সিলেটে একসঙ্গে স্বামী স্ত্রীর মৃত্যু রহস্য এখনও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে হিজড়ারূপী যুবকের মায়ের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এতে তার ছেলে ও পুত্রবধূকে হত্যা করা হয়েছে বলে তিনি অভিযোগপত্রে দাবি করেছেন। নিহত রুবেল আহমদের মা মোছা মনোয়ারা বেগম অভিযোগে 12 জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও 15 থেকে 20 জনকে অভিযুক্ত করেছেন। গত বুধবার কোতোয়ালি থানায় দায়ের অভিযোগটি দাখিল করেন তিনি। মারা যাওয়া রুবেল আহমদ সুনামগঞ্জের তাহিরপুরের আব্দুল মজিদের ছেলে। সিলেট নগরীর চালিবন্দরস্থ একটি বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন তিনি। তার স্ত্রী রাজনা বেগম সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার দনারাম গ্রামের আব্দুল আলীর মেয়ে। অভিযুক্তরা হচ্ছেন দক্ষিণ সুরমা থানার কদমতলী বালুরমাঠ এলাকার বাসিন্দা আবদুল্লাহ, নাসির মিয়া, জামিলা হিজরা, আব্দুস সামাদ রাজ, অলিউর রহমান রাসেল, ইমা হিজরা, সাগর আহমদ, সানজিদা হিজরা, কারিশমা হিজরা, আয়াত আলী, লিমা হিজরা, সুপ্তা হিজরা। তাছাড়া অজ্ঞাত 15 থেকে 20 জনকে অভিযুক্ত করা হয়েছে। থানায় দায়ের করা অভিযোগে মনোয়ারা বেগম বলেন, তার ছেলে রুবেল আহমদ ও তার স্ত্রী রাজনা বেগম চালিবন্দরস্থ খন্দকার ফার্ম নামীয় ঠিকানায় বসবাস করে আসছেন। তাদের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে। রুবেল আহমদ ভ্যান গাড়িতে দোকান নিয়ে ব্যবসা করতেন। অভিযুক্তরা মাদক সেবন, লিঙ্গ কর্তন, ছিনতাই ও যৌনকর্মসহ নানা অপকর্মের সাথে জড়িত। তারা একটি চক্র হিসেবে দীর্ঘদিন থেকে এসব কার্যক্রম চালিয়ে আসছে। প্রায় সময় তারা রুবেলকে তাদের দলে ফেরার জন্য বলতো, কিন্তু রুবেল রাজি হয়নি। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা গত 13 ডিসেম্বর মাছিমপুর এলাকায় রুবেলের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালায়। হামলার নেতৃত্ব দেন আবদুল্লাহ। এতে গুরুতর আহত হন রুবেল আহমদ। এরপর থেকে রুবেল আতঙ্কে দিন কাটাচ্ছিল। তারপরও তাকে দলে ফেরাতে না পেরে কৌশলে গত 18 ডিসেম্বর রুবেল ও তার স্ত্রী রাজনাকে হত্যা করেছে অভিযুক্তরা। ঘটনার বিবরণে তিনি বলেন, ওই দিন তার ছেলের কক্ষ থেকে কয়েকজন হিজড়ার কথাবার্তা শোনা যায়। তারা চলে যাওয়ার পর রাজনা বেগম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এক পর্যায়ে রুবেল তাকে নিয়ে সুবানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে গেলে ডাক্তাররা ওসমানী হাসপাতালে নিয়ে যেতে বলেন। রুবেল তার স্ত্রীকে নিয়ে যাওয়ার জন্য হাসপাতালের সামনে গাড়ি খুঁজতে থাকলে হঠাৎ তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, তাদের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি বলেন, রুবেল আহমদের মা একটি অভিযোগ দিয়েছেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।